নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দুই বাংলাদেশের মৃতদেহ। চাঞ্চল্য ফাঁসি দেওয়া এলাকায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুই মৃতদেহই। ঘরের জানালা ভেঙে চুরির ঘটনা ময়নাগুড়িতে। আতঙ্কের পরিবেশ রানীরহাট মোড় এলাকায়। ঘটনার তদন্তে নামল পুলিশ। বছরে প্রথম মেধা তালিকায় কোচবিহার বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা ঘোষ। জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম পৃথ্বীশ চক্রবর্তী। এখন বিস্তারিত সংবাদ। ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দুই বাংলাদেশের দেহ উদ্ধার। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই যুবক। সেই সময় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয় বলে অনুমান। পুলিশ এবং বিএসএফ এর উপস্থিতিতে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘরের জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ির রানীরহাট মোড় সংলগ্ন এলাকায়। অভিযোগ উঠেছে ঘুমের ওষুধ স্প্রে করে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে কয়েক লক্ষাধিক টাকার গয়না এবং টাকা চুরি হয়েছে। বাড়ির লোকজনেরা জানান তাদের প্রত্যেকের বুধবার দুপুর থেকে ঘুম ঘুম ভাব ছিল। রাতে রান্না করে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। এদিকে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর প্রবেশ করে চোর। ঘরের একতলা এবং দোতলার আলমারি তছনছ করে এই চুরির ঘটনা ঘটে। দেরি করে ঘুম ভাঙে বাড়ির মালিক সুভাষ মণ্ডলের। তার স্ত্রী সমস্ত কিছু তছনছ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তারা দেখতে পান ঘরের বিভিন্ন আলমারি খোলা, জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে। গয়নার বাক্সগুলি রয়েছে কিন্তু গয়না নেই। এদিকে সিসিটিভির হার্ড ডিস্ক নেই। এরপর খবর দেওয়া হয় থানায়। তদন্তে নেমেছে পুলিশ। দুপুর 12টা থেকে আমরা 6 জন বাড়িতে আছি। সবারই? হ্যাঁ, 6-7 জন বাড়িতে আছি, সবারই একই অবস্থা। আর বাচ্চাগুলো ছোট ছোট যে ছিল? ছোট একটা বাচ্চা আছে, ও ওরকমই মাঝে মাঝে পুরো ঘুম পাচ্ছে। আমার বাড়িতে গত রাত্রে আর কি আমি প্রচণ্ড ঘুমিয়েছিলাম। আমি জানতে পারিনি যে কখন কীভাবে এসে আমার ঘর থেকে শোকেস আলমারি খুলে টাকা পয়সা এবং সোনা দানা জিনিসপত্র উঠে যায়। আমি সকাল 8টা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। তারপর আমাকে বাড়ি থেকে টাকা যেরকম ঘরে চুরি হয়ে গেছে, তখন আমি এটা আমাদের অনুমান, কারণ এরকমভাবে এর আগে এখানে অনেক চুরি হয়েছে এবং এর আগে একটা এই ধরনের গ্যাং ডিটেকশনও হয়েছে। আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি, সব সম্ভাবনার কথাই মাথায় রাখছি। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, কিন্তু মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ির। এবছর মাধ্যমিকে পার্শ্ববর্তী কোচবিহার এবং উচ্চ মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলা থেকে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেও প্রথম 10-এ নাম নেই জলপাইগুড়ির। এ বিষয়ে 2024 সালের উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনার অঞ্জন দাস বলেন, আজকে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পর আমরা কিছুটা হতাশ হলাম। তবে আগামীতে জেলা থেকে যাতে ভালো ফলাফল ছাত্রছাত্রীরা করতে পারে সে ব্যাপারে প্রচেষ্টা করা হবে। র্যাঙ্কের দিক থেকে আমরা একটা পিছিয়ে রয়েছি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের প্রতি ভরসা আছে যে আমরা পরবর্তীকালে জলপাইগুড়ি জেলায় যে এই র্যাঙ্কের ক্রাইসিসে ভুগছি সেখান থেকে আমরা নিশ্চয়ই আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় আমরা বেরিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমাদের এগ্রিকালচার বেল্ট এবং চা বাগান ফরেস্ট এলাকা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার। অতএব তাদের ক্ষেত্রে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি খুবই হতাশাজনক আমাদের হচ্ছে। শুধুমাত্র শহর বেল্ট যে স্কুলগুলোতে তার রেজাল্টটা আমরা ভালো দেখছি। তা আমরা প্রশাসনিকভাবেও সরকারের কাছে আমরা আবেদন করেছি যে এই জায়গা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। অন্যদিকে এবিটিএ জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান, জেলায় ভালো ফল না হওয়ার পেছনে সরকারি নীতি পরিলক্ষিত হয়। চা বাগান অঞ্চল এলাকাগুলো থেকে শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার নিয়ে শহরে চলে যাচ্ছেন। ব্যাপক প্রভাব পড়ছে পড়াশোনায়। তাছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতি, সরকারি উদাসীনতা সহ বিষয়গুলি সার্বিকভাবে জেলায় পড়াশোনার উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। আমাদের জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল
ফলাফলের নিরিখে আমরা পশ্চিমবাংলায় একদম শেষের দিকে। এটা সার্বিকভাবে পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে এবং জলপাইগুড়ি জেলাও তার ব্যতিক্রম নয়। এর পেছনে কারণ হচ্ছে সরকারি নীতি, শিক্ষা দপ্তরের নীতি। একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষাকর্মী গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো থেকে, চা বাগিচা অঞ্চলের বিদ্যালয়গুলো থেকে বেরিয়ে গেছেন, শহরের স্কুলগুলোতে এসছেন এবং এই বদলির ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে পিটিআর মানা হয়নি, অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত মানা হয়নি। এমনও দেখা গিয়েছে শহরে ছাত্রই নেই, অথচ সেইখানে বদলি হয়ে এসছেন শিক্ষকরা, শিক্ষাকর্মীরা। এবং সর্বোপরি শিক্ষক নিয়োগে দুর্নীতি, সবটাই প্রভাব ফেলেছে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। ৭৫ বছরে এই প্রথমবার রাজ্যের মেধা তালিকায় স্থান পেল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। কলা বিভাগের ছাত্রী অঙ্কিতা, ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে তার। বড় হয়ে WBCS অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন, পাশাপাশি স্কুলের সকল শিক্ষিকারাও বেশ খুশি এই সাফল্যে। তারা বলেন, এই প্রথম আমাদের স্কুল থেকে কেউ রাজ্যের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে, এটা অনেক বড় খুশির ব্যাপার। খুব বেশি হলে 8 ঘন্টা, এর মানে কমই পড়তাম আর কি। আমি খুব বেশি পড়াশোনা করতাম না। আমার যখন ইচ্ছে করতো পড়তে বসতাম, তারপর ইচ্ছে না করলে একটু ঘোরাঘুরি করতাম, টিভি দেখতাম, তারপর আবার পড়তে বসতাম। হ্যাঁ, জানি একটা ভালো রেজাল্ট করবো, 1 থেকে 10-এর মধ্যে থাকার তো ইচ্ছা ছিল বটেই, তবে সাফল্যটা পেয়ে আরো আনন্দিত আমি। আপাতত কলেজেই পড়বো, তারপর হচ্ছে WBCS অফিসার হওয়ার ইচ্ছা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা টোরা, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বুধবার জলপাইগুড়ি শহরের সাড়ম্বরে পালিত হয়েছে কবিগুরুর জন্মদিবস। এদিন সকালে জেলা গ্রন্থাগার চত্বরে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্যরা। আয়োজকরা বলেন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত কর্মসূচি পালন করা হয়েছে। 103 বছরের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন, তার আজকে আমরা সেই জন্মদিন পালন করছি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। চুরি যাওয়া 104 বস্তা চাল সহ দুজনকে গ্রেপ্তার করলো বানারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, গত 7ই মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে চুরি হয় প্রায় 104 বস্তা চাল। এরপর ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হয়। ঘটনার তদন্তে নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়, পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ দেখে একটি মালবাহী ছোট গাড়িকে শনাক্ত করে পুলিশ। গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন। সেই গাড়ির GPS ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমনলাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার এবং অপরজনের বাড়ি ডিমডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। আমরা খবর পেলাম কি তেলিপাড়া স্থিত একটা রাইস গোডাউন থেকে কোনো অজ্ঞাত ব্যক্তি রাত্রিবেলা মোটামুটি 108 বড়ি রাইসটা চুরি করে নিয়ে গেছে বলে। আর ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলাম, আর আশেপাশে সিসিটিভি ফুটেজও কালেক্ট করার পর জানা গেল কি একটা গাড়ি ব্লু কালারের যে টাটা কোম্পানি আছে, ওই গাড়ি এই ঘটনার সাথে যুক্ত আছে বলে। তো আমরা সঙ্গে সঙ্গে এই গাড়িটা ওনার কি আছে ভেরিফাই করে নিলাম। তারপরে ওনার কাছ থেকে জানতে পারলাম কি উনি এই গাড়িটা মানে ভাড়াতে দিয়েছিল কাউকে, আর এই গাড়িতে GPS ফিট করা আছে। তো আমরা GPS ট্র্যাক করে সঙ্গে সঙ্গে এই যে গাড়ি যে ড্রাইভার আছে, তারপর এর ড্রাইভার সাথে আর একজন ছিল, তো এই দুজনকে আমরা সঙ্গে সঙ্গে ডিটেন করে নিলাম। তারপরে যখন এই দুজনকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো, তো এরা দুজন স্বীকার করে নিল। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ।
জলপাইগুড়ি শহরের সম্ভাব্য প্রথম পৃথ্বীশ চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 480। পৃথ্বীশ এবার জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র পৃথ্বীশ। বাংলায় পেয়েছে 92, ইংরেজিতে 97, রসায়নে 97, অঙ্কে 90, পদার্থবিদ্যায় 95 এবং জীববিদ্যায় 99 পেয়েছে। পৃথ্বীশ জানায়, আমি পড়াশোনার পাশাপাশি ফুটবলও খেলতাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় কিছুদিন খেলাধুলো কমিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ফিজিক্সের উপর গবেষণা করার ইচ্ছে রয়েছে। পৃথ্বীশের বাবা প্রদীপেন্দু চক্রবর্তী জানান, ভেবেছিলাম ছেলে 1 থেকে 10-এর মধ্যে হবে, কিন্তু কিছু কিছু বিষয়ে নম্বর কমে যাওয়ায় তা হলো না। যাই হোক, ও যা নম্বর পেয়েছে তাতে আমরা খুশি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি 500-এর মধ্যে 480 নাম্বার পেয়েছি। ভালোই লাগছে, কিন্তু আরটু হতে পারতো আর কি। এমনি তো পরবর্তীকালে ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। এমনি যা ফল হলো ঠিকই আছে, মানে আমরা ভেবেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে 1, 2, 3, 4 হয়তো না, কিন্তু শেষের দিকে 7, 8, 9, 10-এর মধ্যে হয়তো থাকবে। কেন অপরিশ্রমী ছেলে, পড়াশোনাও করতো, তো একটু বাংলাতে নাম্বারটা একটু কমে গেছে। আমি তো নিজের জীবনে কখনো প্রথম হয়নি, সেক্ষেত্রে আমার ছেলে যদি জেলায় প্রথম হয় বা শহরে সম্ভব প্রথম হয়, এর থেকে আনন্দের আমাদের পরিবারের কাছে আর কিছুই থাকতে পারে না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ি শহরকে টেক্কা দিল মফস্বলের স্কুল। জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয় এবারের উচ্চ মাধ্যমিকে 480 পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করল শুভম সিদ্ধা। সে মন্ডলঘাটের বড়ুয়াপাড়ার বাসিন্দা। বাবা সুফল সিদ্ধা পেশা সহকারী কাঠমিস্ত্রি, মা রেণু সিদ্ধা গৃহবধূ। পরিবারে 2 ভাই বোন রয়েছে। আগেই দিদির বিয়ে হয়েছে। শুভম ছোট। সে ছোটবেলা থেকেই ভালো পড়াশোনা করে এসেছে। মাধ্যমিকেও ভালো ফল করেছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে এত ভালো ফল করবে তা ভাবতে পারেনি পরিবারের সদস্যরা। তার প্রাপ্ত নম্বর 480, বাংলায় 86, ইংরেজিতে 94, ফিলোসফিতে 100, ভূগোলে 99, ইতিহাসে 90, পল সায়েন্সে 97। তার এহেন সাফল্যের কারণ প্রশ্ন করা হলে শুভম জানায়, ভবিষ্যতে স্কুল শিক্ষক হতে চাই, কিন্তু কি নিয়ে পড়বো তা এই মুহূর্তে বলা যাবে না। শুভমের ভালো রেজাল্ট হলেও চিন্তায় কিন্তু তার পরিবার। শুভমের বাবা সুফল সিদ্ধা বলেন, আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, একটু কৃষি জমি রয়েছে, তা চাষাবাদের পাশাপাশি সহকারী হিসেবে কাঠমিস্ত্রির কাজ করি, তা দিয়ে কোনো মতে সংসার চলে। শুভমের উচ্চশিক্ষা লাভ কিভাবে হবে সে বিষয়ে চিন্তায় রয়েছি। তার লেখাপড়ার খরচার ব্যাপারে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয়। শুভমের ভালো রেজাল্টে খুশি পাড়া প্রতিবেশীরাও। বলতে আমার স্কুল টিচার হওয়ার ইচ্ছা আছে। প্রথমের দিকে আমি স্কুল টিউশন বাদে বেশি 2 ঘন্টা এরকম পড়তাম, আর শেষে যখন স্কুল ছিল না তখন দিনের বেলাটাও কাজে লাগিয়েছি। পারিবারিক হ্যাঁ একটু তো অসুবিধা রয়েছে। গ্রামের বাড়ি, বাবা কাঠের কাজ করেন। অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুবিধা হতো, সাহায্য হতো, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার খুবই সাহায্য হতো আর কি বলবো, এই ছেলের রেজাল্ট ভালো হয়েছে তাই খুব আনন্দিত। আমাদের ছেলের সেই করতে খুবই হয়, চাপ হয়। বাবার সেরকম ইনকাম নাই, জমিতে যখন কাজ টাজ হয় তখন করে বাবার সাথে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। সকাল থেকে রবীন্দ্র চর্চায় শহরবাসী। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। দিনভর শহরের নানান জায়গায় চলে অনুষ্ঠান। আর এই উপলক্ষে ঐতিহ্যবাহী রাজবাড়ী এলাকা এখন সংস্কৃতি চর্চার হাব হয়ে উঠেছে। একদিকে রাজবাড়ী দিঘির পাড়ে থাকা মনসা মন্দির চত্বরে যেমন নাচ, গান, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান চলছে, অন্যদিকে রাজবাড়ির নাট মন্দির চত্বরেও হয় জমজমাট অনুষ্ঠান। 8 থেকে 80 সকলেই সামিল হয়েছেন কবি স্মরণে। এটা হচ্ছে আমার জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির উদ্যোগে আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব পালন করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শুরু করেছি। তারপর সভাপতি স্বাগত ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা আর কি। যেমন নাচ, আবৃত্তি, গান, যে যেরকম পারছি এইভাবেই আমরা এই দিনটাকে সুন্দরভাবে প্রত্যেক বছরই আমরা উদযাপন করার চেষ্টা করি আর কি। এলাকার নেই জল, খালি বালতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা। জলের সমস্যা ময়নাগুড়ি শহরে, ভোগান্তিতে 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কুয়োর জল শুকিয়ে গিয়েছে, নেই পাইপলাইন, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নেই জল। পুরসভা থেকে 2-3 দিন পর জল আসছে, তাতেও কাড়াকাড়ি লেগে যাচ্ছে। সামনে জর্দা নদী থাকলেও সেখানে নেই ভালো জল। বালতি ভরে রয়েছে নদী। যাদের সামর্থ্য তারা কিনছেন জলের বোতল, ড্রাম। তাদের সামর্থ্য নেই, অনেকটা দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। আর এই কারণে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন দ্রুত জলের সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিকে এই বিষয় নিয়ে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের নেতা ঝুলন সান্যালকে ফোন করা হলে তিনি বলেন, আমরুত 2 প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে, দ্রুত ওই এলাকায় বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হবে। খুবই সংকট, আমাদের পাড়া সব প্রায় বাড়িতে জল শুকিয়ে গেছে, কিন্তু আমাদের তো জলের খুবই দরকার। কিন্তু আমরা কি করি, আমার সংসারে তো সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর জলের প্রয়োজন আছে, কিন্তু অত মাপা জল দিয়ে তো কাজ করা যায় না। কিন্তু আমরা জামা কাপড় ধুতে পারছি না, বাসন কোসন ঠিকভাবে ধুতে পারছি না। কিন্তু আমাদের জলটা অবশ্যই যেন ব্যবস্থা করে দেয়। আমাদের জলের খুব সমস্যা, জল নাই।
কারণ জলের জন্য আমরা আন্দোলন করতে বেরোছি, কারণ আমাদের জল চাই। ট্যাঙ্কির জল না হোক, আমাদের বাড়ি বাড়ি একটা কলের ব্যবস্থা করে দেয়। বাড়ি বাড়ি যে জল যে দিচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে বাড়ি বাড়ি জল আসছে বেশ কিছু ওয়ার্ডে, আপনাদের ওয়ার্ডে বাড়ি বাড়ি না কই দিচ্ছে জল, আমরা তো জলই পাই না। আমরা জলের জন্য আন্দোলন করতে। কত নম্বর ওয়ার্ড এটা? আমরা এটা 4 নম্বর ওয়ার্ড। কোন জায়গাটার নাম কি? ময়নাপাড়া রাউত কলোনি। তো বললাম যে এই জল যদি আগামীতে না পান তাহলে কি করবেন আপনারা? আমরা তো আরো আন্দোলন করব, এখন কয়েকজনই আন্দোলন করতেছে, এরপরে বেশি লোক নিয়ে আন্দোলন করব। বলছি এখানকার আপনাদের বাড়ি কুয়ার কি পরিস্থিতি? কুয়ার একদমই জল নেই। আর এখন তাহলে কি কোথা থেকে জল পাচ্ছেন? আমরা জল পাচ্ছি না, তো ওই কোথাও অনেক দূর থেকে একটুখানি জল, এক বালতি জল কি বাসন ধোয়া হয় আর বাসন রান্না হয়, কিচ্ছু হয় না। কোথা থেকে নিয়ে আসছেন এই জল? অনেক দূর। উচ্চ মাধ্যমিকে দিনমজুরের মেয়ের দারুণ সাফল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা চন্দ। সে 461 নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে। তার বাড়ি দেবনগর এলাকায়। বাবা একটি অস্থায়ী বিদ্যালয়ে দিনমজুরের কাজ করেন। সংসারের টানাটানির মধ্যেও চলেছে তার পড়াশোনা। অতি কষ্টের মধ্যে তার বাবা সংসার চালিয়ে সুস্মিতাকে পড়াশোনা করে সাফল্য আনতে সাহায্য করেছে। এ বিষয়ে সুস্মিতা বলে, একটি ঘরেই সকলকে থাকতে হয়, সেখানেই পড়াশোনা করেছি। সুস্মিতা বাবা বলেন, আমি দিনমজুরের কাজ করি, সংসার কোনো মতে চলে। এর মধ্যেই মেয়ের এই সাফল্যে আমি দারুণভাবে খুশি। সুস্মিতার ইচ্ছে শিক্ষিকা হবে। কোনো ব্যক্তি বা সংস্থা যদি তাদের পাশে আসে তাহলে সুস্মিতার পড়াশোনার কাজে সহায়তা হবে। তার গৃহশিক্ষক বলেন, আগাগোড়াই সুস্মিতা পড়াশোনায় ভালো ছিল, তবে তাদের আর্থিক অবস্থা একদমই সচ্ছল নয়। তাই তাদের পাশে কেউ দাঁড়ালে আরো ভালোভাবে পড়তে পারবে সুস্মিতা। এবং আমি পেয়েছি 461। এই ফলে কতটা খুশি, কাঁদছো কেন? খুবই খুশি, কারণ আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, সেই হিসাবে নাম্বারটা আমাদের খুবই বড়। তো টিচার হয়েছে। এই বাড়ির তো আর্থিক অবস্থা তেমন ভাবে সচ্ছল না। হ্যাঁ, তো পড়াশোনা কিভাবে করতে? খুবই কষ্টে গেছে। একটা ঘরে আমরা সবাই মিলে 3 বোন পড়েছি, বাবা মা খুবই কষ্ট করে পড়িয়েছে। আমি তো ওর রেজাল্টে খুবই খুশি এবং খুবই আপ্লুত। ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো এবং খুব খেটেছে, কারণ ওর বাড়ির আর্থিক অবস্থা সেমন ভালো না। বাবা একজন সাফাই কর্মী স্কুলে, একটা ঘরে 3 জন পড়া বা বাবা মা সহকারে একটা ঘরে এতজন থাকা, এটা পড়াশোনার ক্ষেত্রে খুবই অসুবিধাই হওয়ার কথা, কিন্তু সেখানে সে খুব ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে, এটি আমরা আশা করি। আর আর্থিক দিক থেকে ও যদি কোনো সাহায্য পায় খুবই উপকৃত হবে তাহলে সে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ইন্দো বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার 2 বাংলাদেশের মৃতদেহ। চাঞ্চল্য ফাঁসি দেওয়া এলাকায় ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে 2 মৃতদেহই। ঘরের জানালা ভেঙে চুরির ঘটনা ময়নাগুড়িতে। আতঙ্কের পরিবেশ রানীরহাট মোড় এলাকায়। ঘটনার তদন্তে নামল পুলিশ। বছরে প্রথম মেধা তালিকায় কোচবিহার বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা ঘোষ। জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম পৃথ্বীশ চক্রবর্তী। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।